প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এবছর 65তম বছরে পা দিল এই পুজো। এই পুজোর এবারে থিম কি রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এবছর চকযোগী প্রগতি সংঘের 65তম বছর। এবছর তারা তাদের যে থিম রয়েছে সেটি নাম দিয়েছে তারা উৎসব। সেই থিমের দুটো মণ্ডপ তারা তুলে ধরেছে। তাদের যে বাইরের যে পরিবেশ সেটি কিন্তু এক ধরনের, তারা যখন ভিতরে যখন প্রতিমা দর্শন করতে যাচ্ছে সেই সময় ভিতরের পরিবেশ কিন্তু আলাদা। দুটো থিমে কিন্তু তারা এবারের পুজো মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছে। আলোকসজ্জা যেমন রয়েছে, জেলার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে একটি অন্যতম পুজো কিন্তু চকযোগী প্রগতি সংঘের। আমি এই চকযোগী প্রগতি সংঘের উদ্যোক্তাদের সঙ্গে এই মুহূর্তে তারা রয়েছে। তাদের যে মানে বৃষ্টির কারণে তারা কতটা সমস্যায় পড়ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। যে এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আমরা বৃষ্টির কারণে বর্তমানে যে আমাদের এখানে বিক্ষিপ্তভাবে প্রতিদিন যে বৃষ্টিটা হচ্ছে, আমরা প্রচন্ড সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। কারণ শেষ লগ্নে আমাদের পুজো প্রস্তুতি আমরা পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টির জনিত কারণে আমাদের ফিনিশিং এর ক্ষেত্রে অনেক অন্তরায় সৃষ্টি করছে। তুমি শুনলে প্রিয়াঙ্কা যে মানে গত 2-3 দিন ধরে কিন্তু কখনো হালকা কখনো ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে বালুরঘাটে। সে কারণে কিন্তু সমস্ত পুজো মণ্ডপে যে উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।